খ্রিস্টান। এজন্য ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডের মানুষের জন্য দিন হিসাবে পছন্দ করেছেন। আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর মধ্যে সমস্ত দ্বীনের উপর দ্বীন ইসলামকে বিজয় করতে চান। তবে পৃথিবীর মধ্যে আজকে আমরা যেভাবে খণ্ড বিখণ্ড করে পৃথিবীকে ভাগ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ভাগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু ভাগ আল্লাহ পূর্বে থেকে নির্ধারণ করে রেখেছে। সেখান থেকে একটি ভূখণ্ডের নাম মুলকে শাম, বর্তমানে আমরা যেটা সিরিয়া হিসেবে চিনি, কিন্তু শাম এটা শুধুমাত্র বর্তমানের সিরিয়া নয়। আমরা অনেকেই জেনে গেছি যে হাদিসের মধ্যে যে শামের কথা আছে, সেই যা শাম বলতে বর্তমানের সিরিয়া, লেবানন, জর্দান এবং একেবারে ফিলিস্তিনের এলাকা সহ এই পুরো ভূখণ্ডকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় বা আম্বিয়া ইকরাম সেখানে অবতীর্ণ হয়েছিলেন, অধিকাংশ আম্বিয়া যেখানে এসেছিলেন সেটা ছিল মুলকে শাম। তবে মুলকে শামের সংখ্যাগরিষ্ঠ জায়গা আজকের সিরিয়া। এই সিরিয়ার মধ্যে আমরা জানি যে বাশার আল আসাদ বিদায় নিয়েছে। এরপরে এদের গোষ্ঠী এটা 1970 থেকে 1999 পর্যন্ত বাশার আল আসাদের বাপ আসাদ আল হাফিজুল আসাদ উনি শাসন করেছিলেন। বাশার আল আসাদ তখন জনগণকে কিছু উন্নয়নের কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি ক্ষমতায় আরোহণ করেছিল। এরপর 2000 থেকে 2024 এই সময়টি সে জনগণের উপর, বিশেষ করে মুসলমানদের উপর যে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, এটা যদি আমরা কল্পনা করি, এটা যদি এই চিত্রটা যদি আমরা কোরআনের মধ্যে তালাশ করি, আমার মনে হয় সূরা ইব্রাহিমের এই 11 নম্বর আয়াতে সেটাই বলেছে। আপনি দেখেন যারা ইসলামের কথা বলতো তাদেরকে সে হত্যা করত, তাদেরকে সে একেবারে জেল জুলুম, যত প্রকারের জুলুম হতে পারে সবগুলো করত। অথবা বড় ধরনের কোনো আলিম হলে তাদেরকে সেই সিরিয়ায় বসবাস করার সুযোগ দিত না, সেখান থেকে দেশ প্রচার করে দিত। যেন সে বলতে চেয়েছিল ওই কাফিরদের কথা, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا, আপনারা আমাদের এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাও, অথবা আমি যে স্বৈর শাসক হিসেবে যে শাসন করছি এটার সম্মতি দাও। তবে মনে রাখবে এটা নিঃসন্দেহে একটি জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا, তবে আল্লাহ বলেন فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। মনে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো এই জুলুম বেশি দিন নয়, এক যুগ হয়তো থাকতে পারে, বেশি থেকে বেশি 2 যুগ থাকতে পারে, 2 যুগ পরে হলেও এই জালেমকে আমি অবশ্যই ধ্বংস করেই ছাড়বো ইনশাআল্লাহ। সেটাই বাস্তবায়িত হয়েছে এই সিরিয়ার ময়দানে। সিরিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমাদের আলোচকগণ এগুলো আলোচনা করবেন, এটার গুরুত্ব অনেক বেশি। সিরিয়ার গুরুত্ব বেশি বলেই আপনি গুরুত্বপূর্ণ আম্বিয়া ইকরাম সিরিয়া দিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, বড় বড় গুরুত্বপূর্ণ নবীরা এই সিরিয়ার মধ্যে আগমন করেছিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। এই শামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকতের দোয়া করেছিলেন। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতের দোয়া আজ সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ নিরহ মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় এইটা দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয়ে মুসলমানরা বিজিত হবে,
মুসলমানদের আনন্দে মুসলমানরা আনন্দিত হবে, এটাই তো মুসলমানদের পরিচয়। এমনকি শুধু মুসলমান নয়, আমরা জানি রোম সম্রাট মুসলমানদের পক্ষে ছিল, আহলে কিতাব ছিল, তাদের বিজয়ের কারণে মুসলমানদেরকে আনন্দ উল্লাস করতেও দেখা গেছে সাহাবায়ে কেরামের যুগে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়া বরাবরের মতো এবারও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে, যেগুলো আমাদের জাতির জন্য একটি মাইল ফলক হবে। আমরা আজকে আনন্দিত, শামের মুসলমানরা আজাদি পেয়েছে, তবে আমরা শঙ্কিত এই আজাদি যেন কেউ ছিনিয়ে নিয়ে না যায়। আমরা যখন এই 24শে জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশ স্বাধীনতা, নতুন একটি স্বাধীনতা লাভ করেছিল, তখন আমরা আনন্দ মিছিল করেছিলাম। ঠিক তেমনি ভাবে শাম দেশের মধ্যে আমরা এখান থেকে যদি সেখানে যেতেও না পারি, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি, আমরা তাদের সাথে আছি। আপনারা আমাদের ভাই, সিরিয়াতে আপনারা রক্ত দিয়েছেন, আমরা হয়তো রক্ত জড়াতে পারি নাই, কিন্তু আল্লাহ জানে আমরা বসে বসে অন্তত আমাদের চোখের পানি দিয়ে হলেও আপনাদের জন্য সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম। এজন্য আমরাও আজকে আনন্দিত। তবে এই শাম সেই শামে পরিণত হোক যে শামের মধ্যে ইমাম মাহদী আগমন করবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন শাম বিজয় হয়ে সেই আজকের ফিলিস্তিনের মধ্যে যে জুলুম নির্যাতন হচ্ছে, ইনশাআল্লাহ আজিজ ইসরায়েলকে পতনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। তবে আমাদের ছাত্রদের জন্য আমি বলতে চাই, এই বিজয় যাদের জন্য আসবে, আজকের এই বিজয় আমাদেরকে এই সুসংবাদ দিচ্ছে আগামী দিনের সারা বিশ্ব হবে ইসলামের বিষয় ইনশাআল্লাহ। ইসলামের বিষয়ের জন্য আমাকে একদম দক্ষ আলিম হতে হবে, কোরআন এবং হাদিস থেকে ও এই সমস্যার সমাধানগুলো বের করার জন্য এই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।